এটা একটা সাবমার্সিবল পাম্প মেড ইন ইটালির। এই পাম্পটা নষ্ট হয়ে গেছে। এই ভিডিওতে এই পাম্পটা সম্বন্ধে জানতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যেখান থেকে ভিডিওটি দেখছেন, ইলেকট্রিক অ্যান্ড টেকনোলজি এই ফেসবুক পেজের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনি যদি পেজে নতুন হয়ে থাকেন, দয়া করে পেজটি ফলো দিয়ে ভিডিওতে লাইক এবং কমেন্ট করে দিবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। তো আজকে ভিন্ন একটা ভিডিও নিয়ে এসেছি, সেটা হলো সাবমার্সিবল পাম্পের। সাবমার্সিবল পাম্প কিভাবে খুলতে হয় কিংবা কিভাবে ঠিক করতে হয়, তো পুরো ভিডিও একসাথে দেওয়া সম্ভব না, তাই চেষ্টা করেছি আজকে খোলার যে এই সাবমার্সিবল পাম্প অবশ্যই এখন বিভিন্ন মডেলের আসতেছে। এটা আমাদের বাংলাদেশে যেটা ব্যবহার হয়, যেরকম ব্যবহার হয় সেরকমই। তো এটা পিছনে একটা কর্ক আছে যেটা দিয়ে পানি ঢুকবো। ওই কর্কটা প্যাচের, ওই কর্কটা পিছন থেকে খুলে নিতে হয়। খুলে নেওয়ার পরেই এই পাম্পটা বেরিয়ে আসে। উপরের যে কভারটা আছে, ওই কভারটা অনেকটা খোলসের মতো, এটা বেরিয়ে আসে পিছনে। তো এই পাম্পটা চলছে না। এখন সমস্যাটা কি, আপনারা দেখতেছেন যে ভিতরে একদম অবস্থা খুবই খারাপ। এটার কারণটা কি? এটার কারণটা কিছুক্ষণ পরেই দেখতে পাবেন। আপনাদের জানার জন্য বলে রাখি, আমি সৌদি প্রবাসী ভাই, সৌদি আরবের জেদ্দা শহরে স্টিম বয়লার রিপেয়ারের কাজ করি ভাই। তো সবসময় একরকম ভিডিও মজা লাগে না, ভালো লাগে না, তাই চেষ্টা করি ভিন্ন ধরনের ভিডিও দেওয়ার। এই কারণে আজকে নিয়ে এসেছি সাবমার্সিবল পাম্পের ভিডিও। এটার যে টার্নিং এর যে লাইনগুলো আছে, এই লাইনগুলো চেক করার চেষ্টা করতেছি, কারণ মোটরটা এখনো কনফার্ম না মোটরটা জ্বলে গেছে কিনা। আর যে ভিতরে যে কানেকশনের এখানে যে কালির মতো দেখতেছেন, এটা সমস্যাটা কি সেটা লাস্টে দেখতে পাবেন, মজা পাবেন। যাই হোক, এখানে চেষ্টা করা হচ্ছে বের করে আনার জন্য, কিন্তু দেখেন এটা প্রচণ্ড জ্বলার গন্ধ আসতেছে এবং ভিতরের থেকে কিরকম ছালির মতো কি যেন বের হচ্ছে। দেখুন, এটাই জিনিসটা যেটা বের হলো, এটা কি আপনি কি জানেন এটা কি জিনিস? যাই হোক, এই যে দেখেন, এটা সম্ভবত বুঝতে পেরেছেন, এটা হলো যে ক্যাপাসিটার। এই ক্যাপাসিটারটা ব্লাস্ট হয়ে একদম ছালি হয়ে গেছে। তার মানে মোটরটা এখন পর্যন্ত কানেকশন খোঁজা হচ্ছে, কানেকশন পাওয়া যাচ্ছে না, কারণ তারগুলো বেশ জ্বলে গেছে। তার এগুলা এই কারণে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে চেষ্টা করছি এটা খুঁজে লাইনগুলো বের করতে পারলে মিটার দিয়ে চেক করে তারপরে কানেকশনটা চেক করা যাবে, মোটরের কয়েলটা ভালো আছে কিনা। দেখুন, কিন্তু সম্ভাবনা খুবই কম। এটা ভিতরের থেকে খুবই খারাপ অবস্থা আপনারা দেখতেছেন, আমি দেখানোর চেষ্টা করতেছি। যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর পেজে নতুন হলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। এছাড়াও ইউটিউব কিংবা ইনস্টাগ্রামে একই নামে ইলেকট্রিক অ্যান্ড টেকনোলজি একই নামে পাওয়া যাবে, চাইলে আপনারা যে কোনোখান থেকে দেখতে পারেন। এখন চেক করা হচ্ছে কন্টিনিউটি অ্যাম্পিয়ার মিটার দিয়ে এটার কানেকশন গুলো পাওয়া যাচ্ছে কিনা। শুধু একটা তারের কন্টিনিউটি পাওয়া যাচ্ছে, কিন্তু বাকি যে দুইটা তার আছে ওটার কোনো কন্টিনিউটি পাওয়া যাচ্ছে না। তার মানে মোটরটা জ্বলে গেছে, এটা সম্ভব হবে না। চেষ্টা চলতেছে, কিন্তু সম্ভাবনা খুবই কম, কারণ এটার যে ক্যাপাসিটার যে ব্লাস্ট হয়েছে, এই কারণে সবগুলো তার জ্বলে গেছে। আর সাবমার্সিবল যে পাম্পগুলো, এই পাম্পগুলো একটু সমস্যা, কারণ এটা একবার যখন অরিজিনালটা যখন খারাপ হয়ে যায় তখন এটা সমস্যা হয়। যাই হোক,
চলো দেখা যাক কি অবস্থা। নেই ভাই, এখনো চেষ্টা চলতেছে। এই আর কি, এখানে দেখতেছেন যে কেবলগুলা বেশ কয়েকটা তার আছে, যার ধরুন এখানে সমস্যা হচ্ছে। আর জলে ময়লা হয়ে আছে, এটা বোঝাও যাচ্ছে না কোনটা কোন তার কিভাবে আসছে। এই কারণে এটা খোঁজাখুঁজি করা হচ্ছে, কারণ বোঝা যাচ্ছে না। তারগুলোর উপরের ইনসুলেশনও জ্বলে গেছে। তো আন্দার কে কর রা পাম্পটার অবস্থা খুবই খারাপ, যদিও এটা অরিজিনাল একটা পাম্প, মেড ইন ইটালির এই পাম্পটি। দেখুন ভিতরের জ্বলে একদম পাতলাওয়ালা ছালি হয়ে আছে। इसको तो खोलो, इसको दबाओ, नहीं काटो मत, इसको दबाओ। এখন দেখা যাক কি করতে পারি। আগে চেষ্টা চলছে। এটা একটা সৌদির মোটর, সৌদি নিয়ে এসেছে এটা ঠিক করানোর জন্য। এই কারণে বিশেষ করে চেষ্টা করা যে কোনোভাবে চালানো যায় কিনা। এই ধরনের আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে রাখবেন। না, এটা কোনোটার মধ্যে শুধু একটা তারে কন্টিনিউটি আসতেছে, মিটার শো করতেছে, বাকি কোনোটার মধ্যে মিটার শো করতেছে না। তার মানে মোটরটা ভিতরের থেকে জ্বলে গেছে। আর মোটরগুলা বাইন্ডিং করা একটু সমস্যা হয়ে যায়, কারণ কোম্পানি যেভাবে বাইন্ডিং করে সেভাবে এটা বাইন্ডিং করার সমস্যা। এটা লম্বা, এই কারণে বাইন্ডিং করা খুবই কষ্টকর। তারপর তার যেগুলা আছে এগুলা উপরের ইনসুলেশন খুলে বারবার চেক করা হচ্ছে, এটার কোনোভাবে কোনো কানেকশন করা যায় কিনা, এদিক ওদিক থেকে কোনো ধরনের কানেকশন করলে মোটরটা চলে যায় কিনা সেটাই চেষ্টা করা হচ্ছে এখন। কিন্তু ওই একটারে ঘুরে ফিরে একটা তারের শুধু কন্টিনিউটি পাওয়া যাচ্ছে, মিটার শো করতেছে। বাকি যে তারগুলো আছে কোনোটাই একটা আরেকটার সাথে মিটার শো করতেছে না, কন্টিনিউটি আসতেছে না। যার ধরুন এটা অ্যাকচুয়ালি সম্ভাবনা খুবই কম। দেখতেছেন এটা জ্বলে কি অবস্থা হয়ে গেছে। এটা সম্পূর্ণ স্টিলের। আপনারা জানেন যে সাবমার্সিবল যে পাম্পগুলা এগুলা সবগুলা সবসময় স্টিলের থাকে, কারণ এটা পানির নিচে থাকে, জং পড়বে, এই কারণে সবসময় এটা স্টিলের থাকে। এটাও স্টিলের, কিন্তু স্টিলের হলে কি হবে এটা দেখতেছেন যে অবস্থা কি। नहीं ऐसा ऐसा करके भी ये खुलने वाला नहीं है ना, खुलने वाला हो तो ये पंच कर दिया ना। हाँ, ये अलग निकल जाए तो फिर अलग बात है। ये पंच कर दिया ना। সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে কানেকশন গুলা বের করার জন্য কিংবা কোনোভাবে চালু করার জন্য, কিন্তু না, কোনো কিছুতেই কিছু হচ্ছে না। মোটর যখন জ্বলে যায় তখন এটা সম্ভব হয় না। তো শেষ পর্যন্ত এই নতিজায় পৌঁছেছি যে না, মোটরটা হবে না, অতএব মোটরটা আবার আগের মতো আমরা বাইন্ডিং করে অর্থাৎ প্যাকেট করে দিয়ে দেব। তো দেখতেছেন এখন এটা ফিটিং করার চেষ্টা চলছে। ফিটিং করার চেষ্টা চলতেছে, কারণ ফিটিং করে এইভাবে তো দেওয়া যাবে না, এই কারণে ফিটিং করে দিতে হবে। উপরে যে কভারটা আছে ওই কভারটার উপরে ভিতরে ঢুকে যাবে, পিছন থেকে একটা ফিল্টার পিছন থেকে লাগবে, ভিতরে ফিটিং হয়ে যাবে। এখানে যে অটোমেটিকটা দেখতেছেন ওটাও চেক করা হয়, ওটা ঠিক আছে, ওটার কোনো সমস্যা নেই।
এই যে দেখেন আলাদা এটা এইভাবে করতে হয় কিংবা প্যাকিং করতে হয়। ये दे এটা উপরের যে কভারটা ওটা আলাদা কভার, ওটা ভিতরে गाजी ঢুকে যায়। गाजी वाला ना वो मुमकिन इटली इटली या अमेरिकी इटाली वाला इटाली इटाली এইভাবেই ফিটিং করে নিতে হয়। এই যে বাস এটা এখান থেকে ফিটিং হয়ে গেছে। এখন এটা শুধু ये लगाओ প্যাকেজিং এর পালা। ला मरा माशाल्लाह माफी फायदा পিছনে যে ज़्यादा कतीर। প্লাস্টিকের মতো দেখতেছেন মুমকিন এটা হলো এই মোটরের যে ফ্যানগুলো পাম্প যেটা বলে, এটা হলো সেই পাম্প। इंसान ही खोलते तो ज्यादातर मसला सड़ के आंदी है कि जवाब ही दो, गल ही खत्म। बंदा अच्छा ही मिल लगता कुछ ना कुछ दे रहे हैं पीछे अभी भी বাস এটা এখন ফিটিং হয়ে গেছে। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত।